এই বন্ধুরা, আজকে রেসিপিটা আমি চিড়ের রেসিপিটা বানিয়েছি। চলুন দেখা যায় কীভাবে আমি বানিয়েছি এই রেসিপিটা। চিড়ের রেসিপিটা আপনাদেরকে 5 মিনিটে এই চিড়ের রেসিপিটা বানানো যায়। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজকে আমি সন্ধ্যেবেলা টিফিনে 5 মিনিটের জন্যে তাড়াতাড়ি আমি একটা চিড়ের রেসিপি করে দেখাচ্ছি। এইটা আগে কখনো খেয়েছেন কিনা জানি না। এই রেসিপিটা চিড়ে পোলাও টোলাও অনেক খেয়েছেন, কিন্তু এই চিড়ের রেসিপিটা করে খেয়েছেন কিনা জানি না। দেখুন, আমি চিড়ে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমার চিড়েটাকে প্রথমে আমি ভালো করে জলে ধুয়ে, আর এই শক্ত চিড়েটা চাই, নরম চিড়েটাই হবে না, একদম জল ঝরিয়ে ভালো করে ঝরঝরে হয়ে গেছে। তার মধ্যে এখানে লাগছে পেঁয়াজ কুচানো, একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, এক চাপা লেবু আর ধনে পাতা, আর এখানে 3টে ডিম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তেল দিলাম কিছুটা। তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। আমি এবার একে একে আগে ডিমগুলোকে, 3টে ডিম এই 3টে ডিমকে একদম ধুরি ভাজা করে ভেজে নেব। এই যে আমার ডিমটা হয়ে গেছে, আমি এবার ডিমটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি জায়গায়। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার এই রসুনটাকে একটু হালকা করে নেড়ে নেব। রসুনটা এভাবে একটু কুচি কুচি করে কেটে দিতে হবে, একটু মুখে পড়লে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো। না হয়নি। এবার আমি কুচনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আদা কুচনোটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে একটু হালকা লাল লাল করে অল্প বাদামি কালার করে ভাজবো। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আর লাল লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। দিয়ে এমনি হালকা করে একটু নেড়ে নেব। এবার আমি চিড়েটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি চিড়েটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবারে আরো একটু নাড়বো। দিয়ে এখানে আমি ডিমগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব।
এবার আমি লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আর একবার নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এবার উপর থেকে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। একটা চটজলদি খাবার, সকালে হোক আর বিকেলে হোক, খুব ভালো, খেতেও খুব ভালো হয়। এটা আপনারা বানিয়ে অবশ্যই খাবেন। আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।